যখন আজ এই শর্তজট নেই, যখন বৈঠক হচ্ছে, তখন কালীঘাটে পৌঁছে গিয়েছেন আমাদের সহকর্মী সোমরাজ এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। সোমরাজ, আজ আর কোনো শর্তজট নেই, আর কিছুক্ষণের মধ্যেই বাস এসে পৌঁছবে। জুনিয়র চিকিৎসকরা কতটা সদর্থক মনোভাব নিয়ে এখানে এসেছেন অবশ্যই পরবর্তীতে জানবো, কিন্তু রাজ্যের তরফ থেকে আজ আলোচনার টেবিলে বসার জন্য আহ্বান তো করা হয়েছে প্রতিদিনের মতো, আগের বারগুলোর মতো। দেখো, একদমই রাজ্যের তরফে আলোচনার জন্য জুনিয়র চিকিৎসকদের ডাকা হয়েছে এবং তোমাকে এই মুহূর্তে যে ছবি দেখাবো, বাস ইতিমধ্যে এসে গেছে, তুমি দেখতে পাচ্ছ সেই ছবি যে ইতিমধ্যেই কালীঘাটে এসে পৌঁছেছে বাস, তুমি সেই ছবি ইতিমধ্যেই দেখতে পাচ্ছ। জুনিয়র চিকিৎসকরা আজকে আলোচনায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। অবশ্যই জুনিয়র চিকিৎসকদের যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবি তারা রাখবেন, কিন্তু তার সঙ্গে রাজ্য, আমি তোমাকে দেখাচ্ছি বাস কিন্তু কালীঘাটের ভেতরে অর্থাৎ মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর বাড়ির যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি এই মুহূর্তে, মুখ্যমন্ত্রীর বাড়ির রাস্তায় জুনিয়র চিকিৎসকদের বাস ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো। অর্থাৎ জুনিয়র চিকিৎসকরা সরাসরি বাসে করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি অর্থাৎ বাসভবন পর্যন্ত সরাসরি পৌঁছে যাচ্ছেন বাসে করে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আজকে দেখো যে বৈঠক শেষবারের চেষ্টা করা হয়েছে রাজ্য সরকারের তরফে, এবং অবশ্যই মুখ্য সচিব যে চিঠি দিয়েছিলেন 11টা 48 মিনিট নাগাদ ইমেল করেছিলেন, সেই ইমেলের প্রেক্ষিতে জুনিয়র চিকিৎসকরা উত্তর দিয়েছেন 4 ঘন্টা বাদে। 4 ঘন্টা বাদে কেন উত্তর, সেই নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, প্রশাসনিক মহলের তরফে সেই প্রশ্ন তোলা হয়েছে। কিন্তু তারপর জুনিয়র চিকিৎসকদের তরফে একটি শর্ত দেওয়া হয়, শেষ যে শর্ত অর্থাৎ তৃতীয় যে শর্ত, সেই তৃতীয় শর্ত মেনে নেয় রাজ্য সরকার। অর্থাৎ বৈঠকের মিনিটস রেকর্ড হবে, সেই মিনিটসের কপি জুনিয়র চিকিৎসকদের শেয়ার করা হবে, এবং শুধু তাই নয়, তাদের তরফে যে 2জন প্রতিনিধি আসবে, সেই 2জন প্রতিনিধি আসবে, তারা সেই মিটিং এর যে বয়ান তারা নথিবদ্ধ করবে। রাজ্য সরকার সেই দাবি মেনে নিয়েছে। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পৌঁছে গিয়েছে জুনিয়র চিকিৎসকদের বাস, আর এখন আমরা যে ছবি দেখতে পাচ্ছি, জুনিয়র চিকিৎসকরা এক এক করে নামছেন, তাদের ভেতরে ঢোকানোর প্রস্তুতি নিচ্ছেন। যারা মুখ্যমন্ত্রীর নিরাপত্তা যারা আধিকারিকরা থাকেন, তারা এক এক করে প্রস্তুতি নিচ্ছেন তাদের ভেতরে ঢোকানোর জন্য। আমরা শনিবার দেখেছিলাম যে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে তারা কিন্তু পায়ে হেঁটে এসেছিলেন ঠিক মোড়টা পর্যন্ত, কিন্তু আজকে আমরা যে ছবি দেখলাম, সরাসরি মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে জুনিয়র চিকিৎসকদের বাস পৌঁছে গেল। অর্থাৎ এই জুনিয়র চিকিৎসকদের এই একটা বার্তা দেওয়া হলো কার্যত, যে তাদের সঙ্গে খোলা মনে রাজ্য সরকার আলোচনা চায়, তাদের সঙ্গে সবসময় রয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার চেষ্টা করেছেন তাদের আলোচনার টেবিলে নিয়ে আসার জন্য, কিন্তু এখন আমরা যে ছবি দেখছি, এক এক করে জুনিয়র চিকিৎসকরা তারা বাস থেকে নামছেন, এবং বাস থেকে নেমে তারা কিন্তু এই মুহূর্তে ভেতরে ঢুকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির যে সঙ্গে থাকো সম্রাট। 6টা বেজে 15 মিনিট জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল বাসে করে পৌঁছলেন কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, আর সেখানে আর কিছুক্ষণের মধ্যেই হবে বৈঠক, যে বৈঠকের দিকে আমাদের সকলের নজর। অপর সহকর্মী ইরন রয়েছেন সঙ্গে। ইরন, বাস ঢুকলো ঠিক 6টা 15, এই মুহূর্তে বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির একেবারে গলিতে প্রবেশ করেছে। জুনিয়র চিকিৎসকরা বাস থেকে নামছেন, বৈঠক শুরু হতে আর কত সময়? একদমই দেখো, গতদিন বা আগের দিন যখন বৈঠকে এসেছিলেন জুনিয়র ডাক্তাররা, সেদিন কিন্তু কালীঘাটের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর বাড়ির যে যাওয়ার রাস্তা, সেখানে তারা নেমে সেখান থেকে কিন্তু হেঁটে গিয়েছিলেন। তবে আজকে কিন্তু বাসকে সরাসরি মুখ্যমন্ত্রীর যে বাসভবন, সেখানে অব্দি নিয়ে যাওয়া হয়েছে, এবং সেখান থেকেই একে একে জুনিয়র ডাক্তাররা নামছেন, তারা বৈঠকে যোগ দেবেন। এবং বৈঠকে যোগ দেওয়ার ক্ষেত্রে আর কয়েক মিনিটের অপেক্ষা, এটা আমরা বলতেই পারি। এবং এই মুহূর্তে বাসের যারা যাত্রী এসছেন, প্রায় 30 জনের বেশি, 32 থেকে 35 জন বাস যাত্রী রয়েছে বলেই খবর জুনিয়র ডাক্তারদের তরফ থেকে। তারা কিন্তু ইতিমধ্যে একে একে নামছেন, এবং যে ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, যে বাস ইতিমধ্যেই ভেতরে প্রবেশ করেছে এবং সেখানে কিন্তু নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে অবশ্যই। এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যে 6টা 15, 5টা 48 বাস রওনা দিয়েছিল জুনিয়র ডাক্তারদের যেখানে স্বাস্থ্য ভবনে অবস্থান হচ্ছে সেখান থেকে, এবং অবশেষে 6টা 15 প্রায় কিন্তু 15 মিনিট এবং ওদিকে আরো 12 মিনিট, সব মিলিয়ে কিন্তু প্রায় 27 মিনিটের মধ্যে বাস এসে পৌঁছলো, এবং সেই বাস থেকে জুনিয়র ডাক্তাররা নামছেন। এবার বৈঠকের গতি প্রকৃতি কি হয় সেদিকে কিন্তু সবার নজর রয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে চূড়ান্ত এখানে ব্যবস্থা রাখা রয়েছে, এবং পুরোটাই কিন্তু এখানে নিরাপত্তার ব্যবস্থা, একেবারে জটিলতা সব সরিয়ে এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকদের বাস পৌঁছে গিয়েছে কালীঘাটে। ইরন, তুমি নজর রাখো, নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন। সরাসরি চলে যাই আমাদের অপর প্রতিনিধি অভিজিৎ চন্দ্র এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। অভিজিৎ,
আলোচনার রাস্তা বারবার কঠিন হয়েছে, আমরা বারবার একটা সমাধানের রাস্তা দেখতে চাইছিলাম। আজ অবশেষে বৈঠকটা হচ্ছে। এই বৈঠকে যাওয়ার আগে আমরা তো শনিবারও দেখেছি অভিজিৎ কতটা অনড় মনোভাব ছিল জুনিয়র চিকিৎসকদের, আজ কতটা সদর্থক মনোভাব নিয়ে জুনিয়র চিকিৎসকদের যেতে দেখলে? রুমেলা, অবশ্যই বিশ্বকর্মা পুজো, আগামীকাল বিশ্বকর্মা পুজো এবং তার ঠিক আগের দিন এই জুনিয়র চিকিৎসকরা সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক আজকে কালীঘাটের বাসভবনে, এবং এই বৈঠক থেকে অনেকটাই সমাধান সূত্র বেরিয়ে আসতে পারে, রফা সূত্র বেরিয়ে আসতে পারে, এটাই মনে করা হচ্ছে। এবং জুনিয়র চিকিৎসকরাও তারাও আশাবাদী। তারা আজকে যে দীর্ঘক্ষণ ধরে বৈঠক করেছেন সেই বৈঠকের নির্যাস যদি বলা হয় তাহলে বলা যেতে পারে যে তারাও আশাবাদী যে আজকে এই বৈঠক থেকে সমাধান সূত্র বেরোবে। তবে তারা তাদের যে মূল যে দাবিগুলো সেই দাবিগুলোতে তারা বলছেন যে তারা কোনো রকম আপোষ করবেন না, অর্থাৎ পুলিশ কমিশনারের, কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগ এবং রাজ্যের স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার পদত্যাগ, এই বিষয়টা নিয়েও তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করবেন। তবে তারা আশাবাদী, তাদের বক্তব্য যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই তাদের দাবির সঙ্গে সহমত হবেন এবং তারা তাদের এই দাবি পূরণ করবেন। তবে যেভাবে গত 37 দিন আজকে নিয়ে 37 দিন ধরে যে আন্দোলন চলছে এবং গত মঙ্গলবার থেকে আজ সোমবার অন্য আরেকটি সপ্তাহের এই এতদিন ধরে সল্টলেক সেক্টর 5-এ স্বাস্থ্য ভবনের সামনে যে অবস্থান বিক্ষোভ চলছে, রাতভর অবস্থান বিক্ষোভ, সেই অবস্থান বিক্ষোভও প্রত্যাহার হয় কিনা সেদিকেও যেমন নজর থাকবে, তেমনভাবেই এই জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার হয় কিনা সেদিকেও নজর থাকবে। কারণ আগামীকাল একদিকে যেমন বিশ্বকর্মা পুজো, তেমনভাবেই একদিকে সুপ্রিম কোর্টে এই আরজিকর মামলা নিয়ে শুনানি রয়েছে, ফলে সবারই নজর থাকবে। এবং তার ঠিক সুপ্রিমের শুনানির ঠিক আগের দিনেই যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় দাঁড়িয়ে এই বৈঠকটা হচ্ছে। আগামীকাল সুপ্রিম শুনানি রয়েছে, 24 ঘন্টারও কম সময় বাকি রয়েছে এবং আজ সোম সন্ধ্যের এই বৈঠকে আমাদের সকলেরই নজর, তার কারণ আলোচনার টেবিল পর্যন্ত পৌঁছতে যতটা একটা আলোচনার যে কঠিন রাস্তা আমরা দেখেছিলাম, আলোচনা হবে কি হবে না, বৈঠক হবে কি হবে না, বৈঠকের বারবার ভেস্তে যাওয়া, অবশেষে সোমের সন্ধে জুনিয়র চিকিৎসকরা পৌঁছলেন আলোচনার টেবিল পর্যন্ত। এবার সেই আলোচনা থেকে কি উঠে আসে অবশ্যই নজর থাকবে। জুনিয়র চিকিৎসকরা তারা তাদের দাবিগুলো সামনে রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জুনিয়র চিকিৎসক, আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে ঠিক কি বলেছেন শুনবো। আমরা ওখানে মূলত আমাদের যে 5 দফা দাবি সেইগুলো নিয়ে কথা বলবো। কোনো রকম নেগোসিয়েশন বা কম্প্রোমাইজের জায়গায় আমরা থাকবো না। আমরা আমাদের দাবিগুলো নিয়ে যদি আমরা মনে করি যে আলোচনা সদর্থক হয়নি, তাহলে আমরা ফিরে এসে আমাদের জিবি করে মাসের সাথে কথা বলে আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত জানাবো। ওখানে আমরা কোনো সিজওয়ার্ক রিলেটেড বা আন্দোলন অবস্থান বিক্ষোভ রিলেটেড কোনো সিদ্ধান্ত জানিয়ে আসবো না। দেখুন, আজ মুখ্য সচিবের তরফ থেকে যে ইমেল করা হয়েছিল সেখানে লেখা ছিল লাস্ট অ্যান্ড ফাইনাল কল, অর্থাৎ আজ একটা শেষ চেষ্টা।